থিমটা কি করেছে, কেন এই থিমটা করেছে, এই প্যান্ডেলে ভিড় কেমন, ওই প্যান্ডেলে ভিড় কেমন, যে কোন পুজো প্যান্ডেল কি করছে, মানুষের চাহিদায় কোন পুজো এগিয়ে, সেখানকার থিম, সেখানকার চিন্তাভাবনা এবং সেখানে দর্শনার্থীদের কেমন ভিড়। বারোয়ারি পুজোর সাবেকিয়ানার দৌড়ে তা কিন্তু শ্রেষ্ঠ শিরোপা বহুবার জিতেছে। আমরা কথা বলে নেব বাগবাজার সার্বজনীনের যিনি প্রধান উদ্যোক্তা বাপিদার সাথে। 10টা প্যান্ডেল দেখতে গিয়ে মানুষ কিন্তু বোর ফিল করবে, তার মাঝখানে তোকে একটা জার্ক দিতে হবে, একটা হুক করতে হবে। সামনেই পুজো আছে, তো পুজোতে যেটা আমরা সবসময় দেখি যে একটা রিপোর্টারদের বা জার্নালিস্টদের একটা হাইপ থাকে যে আমরা পুজো পরিক্রমা কভার করব। তো পুজো পরিক্রমা কভার করা আর কোনো একটা পার্টিকুলার পুজো কভার করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কেন বললাম? কোনো একটা পুজো পার্টিকুলারলি কভার করা মানে তুই শুধুমাত্র সেই একটা স্পটেই আছিস এবং ওই স্পটেই কভারেজ করছিস, শুধুমাত্র একটি মাত্র পুজো। বাট when you will go to cover the pujo parikrama, then you have to cover lots of puja pandals on a day. Clear? তোকে একই দিনে 5-6টা পুজো প্যান্ডেল পরিক্রমা করতে হবে, দেখতে হবে, সেটা কভার করতে হবে। এবং সেই পুজো প্যান্ডেলগুলোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কি পার্থক্য আছে, কোনটা ইম্পর্টেন্ট, এই প্যান্ডেলে ভিড় কেমন, ওই প্যান্ডেলে ভিড় কেমন, এর থিমটা কি করেছে, কেন এই থিমটা করেছে, এই প্যান্ডেলের শিল্পী কি বললেন। বা মনে কর আমি কুমারটুলি সার্বজনীনে গেলাম, কুমারটুলি সার্বজনীনে গিয়ে আমি কভার করছি, ওরা কিছু থিম করেছে, থিমটা কি করেছে, বিশ্বায়ন বা উষ্ণায়ন ওদের থিম, এত যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই বিষয়ে ওরা থিম করেছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে আমি বললাম যে আজকে কলকাতা শহরের 90% পুজো থিম কেন্দ্রিক এবং আপনারাও তার থেকে ব্যতিক্রমী নন। কিন্তু বাগবাজারের যে সাবেকিয়ানা তা কিন্তু বাগবাজারই ধরে রেখেছে। তো সাবেকিয়ানা নয় কেন? বারবার থিম পুজোর পিছনে আপনারা এত বছরের পুজো হওয়া সত্ত্বেও বারবার থিম পুজোকেই আপনারা মানে ধরে এগোচ্ছেন কেন? সাবেকিয়ানা নয় কেন? ঘরোয়া পুজো যে ব্যাপার, যে পাড়ার সবাইকে নিয়ে একটা মানে তোমার সাদা যে বিষয় সাবেকিয়ানায় যে পুজোটা হয় সেটা নয় কেন? বারবার থিম কেন্দ্রিক, যার মধ্যে কম্পিটিশানটা বেশি, আন্তরিকতা কম মানুষের, তাই বলছে কেন? এই যে কম্পারিজন করছিস কোনো একটা পুজো প্যান্ডেলে গিয়ে, আবার তুই বাগবাজারে গেছিস, বাগবাজারে গিয়ে বাগবাজারের যারা পুজো কমিটির যারা প্রধান যারা ব্যক্তিত্ব আছেন তাদের কাছে গিয়ে তোরা বলছিস যে বাগবাজার আজকে এত বছরের পুজো, একটা ঐতিহাসিক পুজো, যে কলকাতার 100টা থিম পুজোকেও টেক্কা দেয় বাগবাজার, সাবেকিয়ানার দৌড়ে বাগবাজার কিন্তু সবার সেরা। কি বলবেন? আপনারা সেই পুরাতন সাবেকিয়ানাকে ধরে রেখেও আজকে এগিয়ে চলেছেন, কিন্তু কলকাতা অন্য পুজোরা একে অপরকে হারানোর চিন্তাভাবনায় বা হারানোর চেষ্টায় তারা থিম কেন্দ্রিক হয়ে উঠছে। কি বলবেন এই বিষয়ে, আপনার কি মতামত? তো আবার তুই চলে গেলি কাশী বসলেন, কাশী বসলেনে গিয়ে তুই প্রশ্ন করলি যে উদ্যোক্তা আছেন বা শিল্পী আছেন যে দেখুন আজকের যে দ্বন্দ্বমূলক যে আবহাওয়া, যে পরিস্থিতি বিভিন্ন পুজো কেন্দ্রিক বিষয়গুলোকে নিয়ে, সেখানে যেমন সাবেকিয়ানাও একটা প্যাটার্ন দ্বন্দ্বের মূল মানে কারণ, আবার একইভাবে যেমন থিম একটা দ্বন্দ্বের কারণ, এই দুয়ের মাঝখানে আপনারা ব্যালেন্স রেখে একটা দিকে আপনার সাবেকিয়ানাকেও তুলে ধরেছেন যেখানে পুরাতন পুজোর আদল, আবার একাধারে আপনার থিমটাকে দেখিয়েছেন অন্য জায়গায়। কেন এরম প্রচেষ্টা? আপনার সাবেকিয়ানা পুজোটাকেও দেখিয়েছেন, আবার থিমকেও দেখিয়েছেন। আপনাদের উদ্দেশ্য কি, কি চাইছেন দেখাতে? তো যখন তুই পুজো পরিক্রমা করছিস তার কথা বলার প্যাটার্ন, তার প্রশ্নের প্যাটার্ন, তোর অ্যাপিয়ারেন্স পুরোটাই আলাদা। তুই কিন্তু শুধুমাত্র একটা পুজোকে নিয়ে থাকবি না, তোকে 10টা পুজো কভার করতে হচ্ছে। কোথাও কি একটা পুজোর সাথে একটা পুজোকে কম্পারিজন করতে হচ্ছে, কারণ যে কোনো সাংবাদিক যে কোনো পূজা প্যান্ডেলে পুজোর জিনিসই দেখাবে, কমন ব্যাপার। তো আমি দেখবো কেন টিভি খুলে? মানুষ সেখান থেকে ইনফরমেশন চায়। 1 নাম্বার ফার্স্ট, যে কোন পুজো প্যান্ডেল কী করছে, কার কি দাবি, কে কী করার চেষ্টা করছে, এটা আমি নেব ফার্স্ট। সেকেন্ড, মানুষের চাহিদায় কোন পুজো এগিয়ে, সেই ইনফরমেশনটা কালেক্ট করব। 3 নাম্বার, কোন শিল্পী কী বলছেন। 4 নাম্বার, পুজোর থিম নিয়ে কিছু বক্তব্য, পুজো কমিটিদের লোকজনের বক্তব্য, মানুষের বক্তব্য, তার সাথে এত ট্রাফিক জ্যাম কলকাতা পুলিশ কীভাবে সামলাচ্ছে তার একটা বাইট। কারণ পুরোটাই তো পুজো কেন্দ্রিক। পুজো পরিক্রমা মানে শুধুমাত্র পুজো প্যান্ডেল নয়,
সেই পুজোর থিম, সেই পুজো কমিটি, সেই পুজোতে দেখতে আসা মানুষ এবং সেই পুজোর ওখানে যে যানজট সৃষ্টি হচ্ছে সেটাকে সামলানো কলকাতা পুলিশ, সেও পুজো পরিক্রমার একটা অঙ্গ। It's a very important point. When you will go to cover the puja parikrama, then you have to cover the entire all parts of the puja surroundings. ওকে, সেখানে পূজা প্যান্ডেলস রয়েছে, পূজা কমিটি লোকজন রয়েছে, তোর দর্শনার্থী রয়েছেন, অডিয়েন্স রয়েছেন, ঠিক আছে, প্লাস ট্রাফিক রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। সেখানে ফায়ার প্রুফের ব্যবস্থা কী আছে, সেখানে মেডিকেল কী আছে, সব কিছু থেকে মাথায় রাখতে হবে। তো তুই যখন পুজো পরিক্রমার কোনো একটা স্ক্রিপ্ট লিখতে তোদের যখন দিচ্ছি, কোনোটা একটা পুজো প্যান্ডেল নিয়ে লিখবি না। তুই ধর শুরু করতে পারিস কেরমভাবে, তো স্টুডিও থেকে তুই শুরু করলি, স্টুডিওর বাইরে থেকেই। নমস্কার, আপনাদের জি24 ঘন্টায় সবাইকে স্বাগত, মহাসপ্তমীর সবাইকে অভিনন্দন। আজকে আমরা উত্তর কলকাতার বেশ কিছু পুজো প্যান্ডেলকে আমরা পরিদর্শন করব। সেখানকার থিম, সেখানকার চিন্তাভাবনা এবং সেখানে দর্শনার্থীদের কেমন ভিড়, সেটা আমরা আজকে আপনাদের দেখাবো। আশিক পূজা প্রাঙ্গণে বাগবাজার সার্বজনীন বারোয়ারি পুজোর সাবেকিয়ানার দৌড়ে তা কিন্তু শ্রেষ্ঠ শিরোপা বহুবার জিতেছে। আমরা কথা বলে নেব বাগবাজার সার্বজনীনের যিনি প্রধান উদ্যোক্তা বাপিদার সাথে। বাপিদা, এবারে আপনাদের চিন্তাভাবনা কী? যেখানে সারা কলকাতা মেতে উঠেছে থিম পুজোয়, সেখানে আপনারা সেই সাবেকিয়ানাকে নিয়েই আপনাদের যে জয়ের রথ এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো কী বলবেন এই বিষয়ে বাপিদা? বাপিদা বক্তব্য রাখলেন, তার পাল্টা কাউন্টার। এবার এখান থেকে তারা চলে গেলি। এতক্ষণ আমরা শুনলাম বাগবাজার সার্বজনীনের পুজো কমিটির মানুষের বক্তব্য। এবার আমরা বাগবাজারে দেখতে আসা যে অঢেল মানুষের ভিড়, তার মধ্যে কয়েকজনের বক্তব্য শুনে নেব। তাদের বাইট নিলি, নেওয়ার পরে আমরা এখন চলে যাব উত্তর কলকাতা আরেকটা ইম্পর্টেন্ট পুজো বা আরেকটা গুরুত্বপূর্ণ পুজো, কুমারটুলি সার্বজনীন। দেন কুমারটুলির দিকে আবার তুই কোনো বক্তব্য রাখলি। তো যখন তুই পুজো পরিক্রমা নিয়ে কোনো বক্তব্য রাখবি বা লেখার চেষ্টা করছিস, তুই 2-3টে পুজো নিয়ে লেখ, যে একটা পুজো থেকে একটা পুজোয় যাচ্ছিস, যেখানে একটা সাবেকিয়ানা আছে, যেখানে একটা থিম আছে, যেখানে সাবেকিয়ানা বা থিম কিছুই নেই, শুধু আন্তরিকতা আছে। একটা পাড়ার ছোট্ট পুজো যাওয়ার পথে পেলি, কিন্তু সেখানে বাচ্চারা মিলে পুজো করছে, মানে স্পেশালিটি। দিস ইজ দ্য টুইস্ট। 10টা প্যান্ডেল দেখতে গিয়ে মানুষ কিন্তু বোর ফিল করবে, তার মাঝখানে তোকে একটা জার্ক দিতে হবে, একটা হুক করতে হবে, মানুষ যাতে দাঁড়িয়ে যায়। বুঝতে পারলি?